আজকের রেসিপিতে একটা আনকমন রান্না করে দেখাবো আপনাদেরকে। আপনারা হয়তো অনেকে ভাববেন যে এটা তো কোনো ফুলের কলি, গোলাপ ফুলের কলির মতো দেখতে দেখা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এটা কিন্তু ফুলের কলি ভাইবেন না কেউ, এটা একটা সবজি। এই সবজিটা আমি রান্না করে দেখাবো আপনাদেরকে আজকে। দেখতে কিন্তু গোলাপ ফুলের কলির মতোই লাগে। প্রথমে দেখলে যে কেউ ভাববে যে এটা কোনো ফুলের কলি। যাই হোক, এগুলোর খোসাটা আমি ছাড়িয়ে নিব। এটার খোসাটাই আমার কাজে লাগবে। এই খোসাটা দিয়ে আমি টক রান্না করে দেখাবো। এটা কিন্তু টক জাতীয় একটা সবজি। আমি এটা অনেক বছর আগে খেয়েছিলাম, যখন আবার এই শীতে দেখলাম তখন আমি এটা না কিনে পারলাম না, আমি কিনে নিয়ে আসলাম। এভাবে সবগুলোকে আমি ছাড়িয়ে নিব আর এটা সুন্দর করে ধুয়ে নিব। আর এই বিচিগুলো কিন্তু অনেক শক্ত। আমার এতগুলো হয়েছে, আমি সবগুলো নিইনি। যেহেতু একটু টক হয় তাহলে একটু কম বেশি টক বেশি বুঝে আমি রান্না করব। আর এখন আমি ফুটন্ত গরম পানি নিয়ে নিব। পরিমাণ মতো ফুটন্ত পানি দিয়ে 2 টুকরা রুই মাছ ভেজে রাখা আমি মাছগুলো দিয়ে দিব। 2 টুকরা মাছই রান্নার জন্য যথেষ্ট। এটা যেহেতু আমি বেশি একটা পরিমাণে রান্না না, অল্প করে রান্না করব। পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ দিয়ে, এটা যেহেতু তেল দিইনি তাহলে আমি এটাতে রসুন বেশি ইউজ করব। আর এখানে আমি প্রথমে এতটুকু রসুন দিয়েছি, পরে আরও একটু রসুন আমি দেব। এখন এটাকে ভালো করে ফুটিয়ে, আমি যেহেতু ওই সবজিটা আগের দিনে আমি এটাকে প্রসেস করে রেখেছি, তাই এটাকে একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম ধুয়ে সুন্দর করে। এখন আমি এই ফুটে আসার পরে মাছটার সাথে আমি এই সবজিগুলো দিয়ে দিব। এটা টক কী পরিমাণ হতে পারে আমি বুঝতে পারবো না, পরে আমি এটা যখন এটাকে একটু সেঁকে দেখবো তখন বুঝবো। আর সাথে আমি কিছু লাল শাকের পাতা দিব। লাল শাকের পাতাটা দিলে এটা খেতে কিন্তু আরও ভালো লাগে। তাই আমি লাল শাকের পাতাগুলো দিয়ে আমি এটা কিছুক্ষণ রান্না করে নিব। এটার টকটা কী পরিমাণ হয় সেটা আমি এটা ভালো করে সিদ্ধ হলে বুঝবো। তাই এই লাল শাকের পাতাগুলো ফুটে আসলে ভালো করে এটার সাথে আরও কিছু আমি জলপাই দেবো এটার সাথে। তো এরকম হয়ে আসলে এটা কিন্তু কালারটা অনেক সুন্দর হবে, যেহেতু লাল শাকেরও রং আছে, লাল রং, ওটাও দেখতে লাল। এটা কিন্তু খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আমি অনেক বছর আগে খেয়েছিলাম, তাই বাজারে আবারও দেখে এটা কিনে নিয়ে আসলাম। এটার ঘনত্বটাও ঠিক এরকম হবে। চাইলে কেউ এটা একটু ঘনত্ব বাড়ানোর জন্য সামান্য একটু 1 চামচ চাউলের গুঁড়া দিয়ে এটার ঘনত্ব বাড়ানো যায়। টকটা যেহেতু আমার কাছে একটু কমই লাগছে, তাই আমি এখানে 2টো জলপাই দিয়ে দিয়েছি। জলপাইটা দিলে টকটা আরেকটু বেড়ে যাবে। তো কারা কারা টক খেতে পছন্দ করেন, কোন কোন অঞ্চলের মানুষ টক খাওয়া পছন্দ করেন, কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু আপনারাও ট্রাই করবেন। আমি আবার একটু রসুন দিয়েছি। টক জাতীয় বা শুটকি আইটেমের মধ্যে রসুনটাই বেশি দিতে হয়। আর রসুনটা দিলে যে কোনো টক বা শুটকি খেতে কিন্তু ভালো লাগে। জানি না কোন কোন অঞ্চলের মানুষ টক খেতে পছন্দ করেন, কিন্তু আমাদের চাঁদপুরের মানুষ টক খেতে খুবই পছন্দ করে। রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজকের জন্য এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।